ব্লেন্ডার্স আয়োজিত সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2016 এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। শুরুতেই আমরা আজকের 3D ড্রয়িংটি দেখে নেব। এটি হচ্ছে আমাদের আজকের 3D ড্রয়িং। এটি আমরা বিভিন্নভাবে করতে পারি। তো আমরা এখানে দুটি পার্ট আকারে করব, এটি একটি এবং তারপরে এটা। তো এই ড্রয়িংটি করার জন্য আমরা প্রথমেই ফ্রন্ট প্লেন থেকে ড্রয়িংটি শুরু করব। সেখানে আমরা দুটি সার্কেল স্কেচ করব। সেই সার্কেলটির ডায়ামিটার হবে 108 এবং 57.10 থেকে 57.15 এর মধ্যে যে কোনো। আমরা এখানে ড্রয়িংয়ের জন্য 57.15 ইউজ করব। এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংয়ের ডাইমেনশনগুলোর ইউনিট কিসে আছে সেটি বলা নেই। আমরা যে কোনো ইউনিট এটি করতে পারি। তো আমরা আজকে এখানে মিলিমিটারে সেই ইউনিটগুলো ধরে ড্রয়িংগুলো করব। সেটার জন্য আমরা সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন করি, নিউ অপশানে গিয়ে পার্ট ক্লিক করলাম এবং ওকে ক্লিক করি। যেহেতু আমরা ফ্রন্ট প্লেন থেকে এই ড্রয়িংটি শুরু করব, সেজন্য আমরা ফ্রন্ট প্লেন ক্লিক করি এবং স্কেচ ক্লিক করলাম। এখন আমরা সার্কেল কমান্ডটি নিয়ে দুটি সার্কেল আঁকব এবং এই সার্কেল দুটির ডাইমেনশন আমরা দেওয়ার জন্য স্মার্ট ডাইমেনশন ক্লিক করে বড় সার্কেলটির ডায়ামিটার আমরা দেব 108 এবং ছোট সার্কেলটির ডায়ামিটার আমরা দেব 57.15। তাহলে আমাদের এই দুটি সার্কেল তৈরি করা হয়ে গেল। এখন আমরা এই অংশটুকু 64 - 10 54 পর্যন্ত এক্সট্রুড করব। সেটার জন্য ফিচার অপশানে গিয়ে এক্সট্রুড বক্স ক্লিক করে এটা ডিস্টেন্স হিসেবে আমরা দেব 54 এবং ওকে ক্লিক করলাম। তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের এতটুকু অংশ তৈরি করা হয়ে গেল। এখন আমরা এই অংশটুকু তৈরি করব। সেটা তৈরি করার জন্য প্রথমে আমরা একটি বক্স তৈরি করব এবং তারপরে এই সার্কেল দুটি তৈরি করব। সেটা করার জন্য আমরা এই ফেসটি সিলেক্ট করলাম এবং এখানে স্কেচ করলাম। আমাদের সুবিধার জন্য এটাকে আমরা নরমাল করে নিই। প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আমাদের সুবিধা মতো রেক্ট্যাঙ্গেলটি তৈরি করলাম। তারপর আমরা দুটি সার্কেল তৈরি করব। আমরা দুটি সার্কেল তৈরি করলাম, আমরা এগুলো ডাইমেনশন দিয়ে দিই। এই সার্কেলে 108, এই সার্কেল 57.15 এবং এটা ডাইমেনশন দেওয়া ছিল 32 এবং এটা সেন্টার থেকে 16 দূরে ছিল। এখন আমরা এই ছবির সাথে এটি মিল করতে দেখতে পাচ্ছি যে এই অংশগুলো অতিরিক্ত, সেটা বাদ দেওয়ার জন্য আমরা ট্রিম এন্টিটি কমান্ডটি সিলেক্ট করব এবং মাউসের লেফট বাটনটি ক্লিক করে হোল্ড করে রেখে জাস্ট অতিরিক্ত অংশের উপর দিয়ে ঘোরাইলে সেগুলো মুছে যাবে। তাহলে আমাদের ট্রিম করা হয়ে গেল। এখন আমরা এক্সট্রুড অপশানে গিয়ে জাস্ট এই অংশ এবং এই অংশটুকু এক্সট্রুড করলেই হয়ে যাবে। এখন এক্সট্রুডের ডিস্টেন্স হিসেবে আমরা এটা 10 দেব। তাহলে এখানে আমরা 10 দিয়ে দিলাম। তাহলে আমাদের এতটুকু অংশের ড্রয়িং হয়ে গেল। এখন আমরা এতটুকু অংশের ড্রয়িং করব। সেটা করার জন্য আমরা এই সেন্টার থেকে 174 লেন্থের এবং 82 ওয়াইডের একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব এবং এইখানে 108 ডায়ামিটার একটি সার্কেল তৈরি করব। আমরা ভিউ অপশনে গিয়ে
ব্যাক সাইড সিলেক্ট করলাম, করে এখানে স্কেচ করব। তো একটা লাইন নিলাম, এখান থেকে আমরা এদিকে গিয়ে একটি আমাদের সুবিধা মতো আমরা একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করি। তারপরে আমরা একটি সার্কেল তৈরি করি, এটা এই সার্কেলের সমান করে। এখন আমরা এগুলোর ডাইমেনশন দেব। আমরা দেখলাম যে এটা 174 এবং এটা 82 এর অর্ধেক 41 এবং এইদিকেও এটা 41। এখন আমরা যে এক্সট্রা অংশ আছে সে অংশগুলো ট্রিম করে বাদ দিয়ে দেব। তোমরা ট্রিমটা সিলেক্ট করলাম এবং পাওয়ার ট্রিম নিয়ে জাস্ট যেখানে এক্সট্রা আছে সেখান দিয়ে জাস্ট ঘুরিয়ে দেব, তাহলে এক্সট্রা অংশটুকু বাদ হয়ে গেল। এখন আমরা আইসোমেট্রিক ভিউয়ে দেখলে দেখতে পাচ্ছি আমাদের এতটুকু অংশের ড্রয়িং হয়ে গেছে। এখন আমরা এটাকে 44 পর্যন্ত এক্সট্রুড করব। এর জন্যে ফিচার অপশনে গেলাম, এক্সট্রুড বক্স কমান্ডটি সিলেক্ট করি। যেহেতু এটা বিপরীত দেখাচ্ছে সেটা আমরা রিভার্স ডিরেকশন করে দেব এবং এটা ডিস্টেন্স হিসেবে দেব 44। তাহলে আমাদের এইখানে এই বক্সটি তৈরি হয়ে গেল। এখানে আমরা এখন এই বক্সটি তৈরি করে এক্সট্রুড কাট করলে আমাদের এতটুকু অংশ হয়ে যাবে। সেটা করার জন্য আমরা এই ফেসটি সিলেক্ট করলাম, করে স্কেচ ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করি। এখন এই রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন দেওয়ার জন্য আমরা দেখে নিই, এটা এই দিক থেকে 16 দূরে গিয়ে 50 ওয়াইড এবং রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে 114। এর জন্য আমরা স্মার্ট ডাইমেনশন অপশনটি ক্লিক করি, এই লেন্থটা আমরা দিয়ে দিই 50। এখান থেকে এটা দূরত্ব 16 এবং এই লেন্থটা 114। তাহলে আমাদের এই অংশটুকু আঁকা হয়ে গেল। এখন আমরা 22, আমরা যদি 44 থেকে বাদ দিই তাহলে 22 থাকে। এই পর্যন্ত যদি এক্সট্রুড কাট করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এই জন্য ফিচার অপশানে গেলাম, এক্সট্রুড কাট সিলেক্ট করলাম, করে এর লেন্থ হিসেবে আমরা দিয়ে দিলাম 22। তাহলে আমাদের এতটুকু অংশ হলো। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভিতরে দুটি সার্কেল তৈরি করা আছে। তাহলে আমরা এখানে দুইটা সার্কেল তৈরি করি। এখন আমরা এই সার্কেলের ডাইমেনশন দেওয়ার জন্য দেখে নিই, এটা এইখান থেকে 35 দূরে এবং এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব 50 করে দুটি সার্কেল তৈরি করা আছে যার ডায়ামিটার 22.2। এই জন্য আমরা স্মার্ট ডাইমেনশন অপশন ক্লিক করলাম। এখান থেকে এই সাইকেলের সেন্টারের ডিস্টেন্স হচ্ছে 30 এবং এই সাইকেলের সেন্টার হতে এই সাইকেলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স 50 এবং এই সার্কেল দুটির ডাইমেনশন হলো 22.2, এটাও 22.2।
এবং এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সার্কেল দুটি এই লাইনের মাঝ বরাবর আছে। তাহলে এটা আমরা দিয়ে দিই, তাহলে 50 অর্ধেক 25 হবে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হবে 25। এটাকে আমরা ভিউ মোড চেঞ্জ করেও ড্রয়িং করতে পারতাম, তাহলে আমাদের সুবিধা হতো। এখন এটাকে আমরা এক্সট্রুড কাট করে দেব। সেটার জন্য ফিচার অপশানে গিয়ে এক্সট্রুড কাট সিলেক্ট করলাম, করে এটাকে আমরা পুরোপুরি এক্সট্রুড কাট করে দিলাম। তাহলে আমাদের এতটুকু অংশ হয়ে গেল। এখন আমরা যদি এখানে 12 লেন্থের 45 ডিগ্রি করে একটি রেক্টেঙ্গেল তৈরি করে এক্সট্রুড কাট করে দিই, তাহলে আমাদের পুরা 3D ড্রয়িং হয়ে যাবে। তাহলে আমরা ট্রায়াঙ্গেলটি তৈরি করি, সেটা আমরা এই ফেসে করতে পারি অথবা এর বিপরীত ফেসে করতে পারি। সেটার জন্য আমরা এই ফেসে সিলেক্ট করলাম, স্কেচ, লাইন নিলাম, এখান থেকে আমরা এদিকে অনুমান করে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করি এবং এটার ডাইমেনশন আমরা দিয়ে দেব স্মার্ট ডাইমেনশনে গিয়ে। এদিকে দেখলাম এটা আমাদের দেওয়া ছিল 12 এবং এটার সাথে এই লাইনের অ্যাঙ্গেলটি ছিল 45। তাহলে এতটুকু অংশ আমাদের ড্র করা হয়ে গেল। জাস্ট এটাকে আমরা এক্সট্রুড কাট করে দিলেই হয়ে যাবে। সেটার জন্য আমরা ফিচার অপশানে গিয়ে এক্সট্রুড কাট সিলেক্ট করলাম এবং এটা পুরোপুরি এক্সট্রুড কাট করে দিলাম। এখন আমরা এটাকে আইসোমেট্রিক ভিউ নিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের ড্রয়িংটা পুরোপুরি হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।